সে পড়ে আছে, মালিক সাহেব তার কথা হয় মাঝে মাঝে, সে আমার বলে ভাই মামলা সাহেব এই বলতেছে। আমি বললাম ভাই মামলার সাথে আপনি কথা বলেন, আমি কথা বলবো না। আমার মামলা থেকে মামলা যেতে আছে, আমি মামলা খাবো কেন? আমি দালালি করতাম, মামলা সাহেব দালালি করলে আমি মামলা খেতাম না। আমি টাকা পেতাম, আমার যদি টাকা ওঠে এই যে মালামাল চুরি করতে যায় এর একটা ভাগাভাগি কথা। আমি যেহেতু সেক্রেটারি, কিন্তু আমি সেটা করি নাই। আমি কেন করবো? আমার নিজের দায়িত্ব, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি কেন আমার নিজের দায়িত্ব থেকে আমি যে আমি আরেকটা কিছু করবো, এটা আমার বিবেকের কাছে খবর, এটা আমি মানে নিতে পারি নাই। আমি ২০০৯ সাল থেকে ২০০২ মিলে সেক্রেটারি। তো আমি কখনো শ্রমিকদের খাতিরে, আমি শ্রমিকদের দাবি থেকে কখনো আমি বিচলিত হয় নাই। আমার জায়গায় আমি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জুট মিলের শ্রমিক কর্মচারী কর্তৃক এক সভা এবং আমরা ডিসি মহোদয়ের সঙ্গে বারবার কয়েকটা মিটিং করার পরে ওনার কাছে আমরা দাবি রাখছিলাম। উনি দুই মালিকের কথাই উচ্চারণ করছিল, সেখানে আমরা প্রশ্নের জবাব দিয়া ওনার কাছে বলছিলাম মান্নান সাহেব আমাদের শ্রমিকদের প্রায় ১২০০ শ্রমিকদের বুঝাইতেছে, যেহেতু আমরা মালিক তাকে বলে গণ্য করি। এই সুবাদে উনি আমাদের সঙ্গে কথা বলছিল, দেখি আপনাদের সঙ্গে মালিকের সঙ্গে কথা বলে আপনাদের ঈদ উপলক্ষে আপনাদের আমি কিছু যদি করতে পারি সে আশা রাখে আমাদের এই আশা দিয়ে উনি আর বাবলা সাহেব আমাদের সাবেক মালিক আপনাকে এখানে নিয়ে এসেছে। আপনি নতুন করে জয়েন করছেন, আপনার প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো। পাশাপাশি এই মিলের দেনা পাওনা, এই মিলের মালিকানা, এভরিথিং কোনো বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আপনি কোনো বাজে আপত্তিকর বক্তব্য দিবেন না। শ্রমিক আমরা মালিকদের সাথে যুদ্ধ করতে যাবো কেন? আমরা কাজ করেছি, আমরা ন্যায্য টাকা পাবো, সেই টাকার দাবিতে আমরা এখানে এসেছি। এই খুলনা জেলায় তো কানুন নাই, কিন্তু কারা কারা করেছে তাহলে তাদের বিচার আগে যাবো আমরা, তারপরে আমরা অন্য পদক্ষেপে আসবো। যাই হোক, আমি খুব নির্যাতিত একজন শ্রমিক লিডার, আমি ফেডারেশনের লিডার এবং হুগলি মিছিল কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। আমি করতে হবে